আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আলাপ করব বীজগণিত নিয়ে। বীজগণিত আসলে অনেক সহজ একটা অঙ্ক। এই বীজগণিত জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই চারটা জিনিস যদি ঠিকমতো বোঝা যায় তাহলে বীজগণিত একদম পানির মতো সহজ হয়ে যাবে। খুবই সহজ বীজগণিত। তো আজকে আমরা শিখব বীজগণিতের যোগ। তো বীজগণিতের যোগ যেমন ধরো আমরা নর্মালি ডিজিটের যে যোগগুলো করি, তাই না? সেই ক্ষেত্রে আমরা কিভাবে যোগ করি? নর্মালি আমরা ধরো ওয়ান ওয়ান প্লাস টু, সেই ক্ষেত্রে আমরা এভাবে থ্রি লিখি, তাই না? আবার টু প্লাস থ্রি, দেখা গেলো এই ক্ষেত্রে আমরা ফাইভ লিখি। কিন্তু বীজগণিতের বেলায় মনে রাখতে হবে যে একই রকম জিনিস হইতে হবে। একই রকম জিনিস, একই রকম লেটার বা ডিজিট ছাড়া কখনোই যোগ করা যাবে না, একই রকম লাগবে। সেই ক্ষেত্রে যেমন এখানে বীজগণিতের বেলায় আমাদের এ, এই বি, সি, ডি, এক্স, ওয়াই যেটাই থাকুক না কেন, এগুলো একই রকম হতে হবে। একই রকম না হলে কখনোই যোগ করা যাবে না। তো শুধু মনে রাখতে হবে যে বীজগণিতের যোগ করার সময় যেন দুটো দুই রকম হলে সেক্ষেত্রে যোগ করা যাবে না। যেমন এর সাথে আমরা যদি এ যোগ করি তাহলে কি হয়? টুয়াইস এ, ঠিক আছে? আবার বির সাথে বি যোগ করলে কি হয়? টুয়াইস বি। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এ প্লাস বি যোগ করি তাহলে এ প্লাস বি হবে, কারণ দুটো দুই রকম। এই দুটো দুই রকম, দুটো একই রকম হতে হবে। আমি বলছিলাম দুটো একই রকম হতে হবে, একই রকম ছাড়া যোগ করা যাবে না। হ্যাঁ, যেমন এক্স প্লাস এক্স সমান সমান টুয়াইস এক্স, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে, একই রকম। এখানে যদি এরকম থাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, চারটে চার রকম হবে না, এর যোগ এইভাবেই হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে? আবার যদি এরকম হয়, পাওয়ার আছে এ স্কোয়ারের সাথে প্লাস এ স্কোয়ার যোগ করলে টুয়াইস এ স্কোয়ার হয়। কিন্তু আমরা যদি এ স্কোয়ার প্লাস এ এরকম এরকম যদি থাকে তাহলে যোগ হবে না, কারণ এর পাওয়ার আছে, এটার পাওয়ার নাই। সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এই বসে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে নর্মালি একই রকম হতে হবে। পাওয়ার যদি থাকে সেটাকেও আরেক রকম মনে করতে হবে যে এটা একই রকম না, ঠিক আছে? এরকম যদি থাকে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ, এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটে তিন রকম, ঠিক এইভাবেই বসে যাবে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ, এটাই অ্যান্সার হবে। এখন এই জিনিসটা আমরা সবাই বুঝেছি। এখন আমাদের বুঝতে হবে যে চিহ্ন, যোগের সময় চিহ্ন প্লাস আছে বলে আমরা যোগ করছি, কিন্তু দুই রকম চিহ্ন যদি থাকে সেই ক্ষেত্রে কি করব? যে চিহ্ন আমার দুই রকম আছে, এখানে সব যোগ চিহ্ন আছে, কিন্তু দুটো দুই রকম চিহ্ন আছে। মনে রাখতে হবে বীজগণিতের যোগের বেলায় একই রকম চিহ্ন থাকলে প্লাস, দুটো দুই রকম চিহ্ন থাকলে মাইনাস। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি বলি এক ওয়ান মাইনাস ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যদি বিয়োগ করি তাহলে জিরো হয়ে যায়। ঠিক এর সাথে এ মাইনাস এ, এই ক্ষেত্রেও আমাদের কী হবে?
জিরো হবে, কারণ এর সাথে এ বিয়োগ করলে জিরো হয়। তো এইটা দুটো দুই রকম চিহ্ন, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে হয় টোয়াইস এ মাইনাস এ, তাহলে কি হয়, সেক্ষেত্রে এ হবে। ঠিক আছে, দুটো দুই রকম চিহ্ন হলে বিয়োগ। তাহলে এখন যদি এরকম থাকে মাইনাস টু এ প্লাস এ, সেই ক্ষেত্রে কি হবে, এটা দুই রকম চিহ্ন, এখনও আমাদের মাইনাস হবে, বিয়োগ করতে হবে। তাহলে দুটো এর সাথে একটা এ চলে গেলে একটা এ থাকে, কিন্তু চিহ্ন কি হবে এখানে দেখতে হবে, বড়টার পাশে কি চিহ্ন আছে। টোয়াইস এর পাশে যে চিহ্ন, সেই চিহ্নটা আমার বসবে এখানে, মাইনাস হবে, কারণ এর থেকে টোয়াইসে বড়, টোয়াইসের পাশে মাইনাস আছে, এই জন্য এখানে কি হবে, মাইনাস বসে যাবে, এই মাইনাস এ হবে এখানে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। আবার যদি এরকম থাকে যে মাইনাস এ মাইনাস এ, তাহলে তো দুটো একই রকম চিহ্ন, দুটো একই রকম চিহ্ন হলে কি হবে, যোগ হবে। এটা মনে রাখতে হবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাস প্লাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আমি দেখাই দিই, প্লাস যদি এরকম প্লাস প্লাস থাকে সেক্ষেত্রে প্লাস হবে, যদি মাইনাস মাইনাস থাকে সেই ক্ষেত্রে কী হবে, দুটো যোগ হবে, যোগ করব আমরা। যদি মাইনাস প্লাস হয় সেক্ষেত্রে মাইনাস হবে, যদি প্লাস মাইনাস হয় সেক্ষেত্রেও মাইনাস হবে। তো এইটা মনে রাখতে হবে যে দুটো দুই রকম চিহ্ন থাকলে মাইনাস হবে, বিয়োগ করতে হবে। দুটো দুই রকম চিহ্ন হলে কি করতে হবে, একই রকম চিহ্ন হলে আমরা যোগ করব, একই রকম চিহ্ন হলে যোগ করব, দুটো দুই রকম চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব, এটা মনে রাখতে হবে। এখন সাপোজ এই যে মাইনাস এ কী হবে, দুটো মাইনাস এ আছে, তাহলে এখানে কি হবে, মাইনাস টোয়াইস এ, কারণ এখানে যোগ হবে, দুটো একই রকম চিহ্ন, যোগ করব, তাহলে যোগ করলে কি হবে, মাইনাস টোয়াইস এ। কিন্তু এখানে যদি এরকম হয় মাইনাস টোয়াইস এ প্লাস এ, সেক্ষেত্রে কি হবে, মাইনাস এ, কারণ দুটো সাথে একটা এ বাদ দিলে একটা এ থাকে, কিন্তু বড়টার পাশে কি আছে, মাইনাস আছে, এই জন্য মাইনাস এ। এরকম যদি থাকে মাইনাস ফোর এ মাইনাস এ, তাহলে কি হবে, এক্ষেত্রে কি হবে, মাইনাস ফাইভ এ। এরকম যদি থাকে মাইনাস ফোর এ প্লাস এ, সেক্ষেত্রে কী হবে, মাইনাস থ্রি এ। আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে যেমন ওয়ান মাইনাস ওয়ান, একের সাথে এক বাদ দিলে যেমন জিরো, ঠিক এর সাথে এ বিয়োগ করলে জিরো। সেরকম যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, একই রকম, দুটো একই রকম, তাহলে কি হবে, জিরো। একই রকম চিহ্ন যদি দুটো দুই দুই রকম থাকে, সেই ক্ষেত্রে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম আছে, তাহলে এটা দুটো দুই রকম হলে সেই ক্ষেত্রে বিয়োগ করা যাবে না, এখানে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকবে। এখন আমরা একটু বড় করে দেখি যে এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি এরকম আছে, যোগ করব আমরা। তাহলে সেক্ষেত্রে কি করব, তাহলে এখানে আমার এই একটা এ, এখানে একটা এ আছে, তাহলে আমরা একটা এ আর একটা এ কত হয়, টোয়াইস এ। আবার এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে কয়টা হলো, টোয়াইস বি, তাহলে টোয়াইসে টুয়েলভ। এখন সি আছে, তাহলে এই এই সি আর এই সি, তাহলে কয়টা সি হলো, দুইটা সি প্লাস দুইটা সি, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে বোঝা গিয়েছে যে একই রকম চিহ্ন থাকলে
এবং একই রকম যদি লেটার থাকে, বীজগণিতের যে লেটারগুলো আছে সেগুলো যদি একই রকম থাকে তাহলে কি হবে, সব যোগ হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে দেখা গেল এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আছে। এই ক্ষেত্রে কি করব, যে এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এর সাথে এ এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে, এই এ আর এই এ কেটে যাবে, তাই না? আর বি যদি এরকম থাকে, এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, তাহলে কয়টা বি হবে, একই রকম চিহ্ন আছে এবং বি আর বি সেম সেম লেটার, তাহলে কি করতে হবে, মাইনাস টুয়াইস বি হবে। ঠিক আছে, এখানে বি আর এই বি, তাহলে কত হলো, মাইনাস টুয়াইস বি। এরপরে সি, সির বেলায় কি আছে, সির বেলায় আমরা দেখি এই সি আর সরি স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে আমরা এর নিচে দাগ দিতে পারি সি আর এই সি, তাহলে এই সি আর এই সি কত সি হবে, মাইনাস সি আর মাইনাস সি, মাইনাস টুয়াইস সি, এই অ্যান্সার। তাহলে বোঝা যাচ্ছে যে যোগ এবং বিয়োগ চিহ্নটা আমাকে খেয়াল রাখতে হবে এবং একই রকম বীজগণিতে যোগ করতে গেলে আমার খেয়াল রাখতে হবে একই রকম ডিজিট, একই রকম লেটার থাকতে হবে এবং চিহ্নর পানে খেয়াল করতে হবে। বড় কোনটা, যে বড়োর পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে। বড়োর পাশে যদি মাইনাস থাকে মাইনাস, প্লাস থাকলে প্লাস। ঠিক আছে, আর কি করতে হবে আমাদের, যে যদি একই রকম থাকে, এ এ বি বি সি সি একই রকম আছে, এক্স স্কোয়ার বা এক্স কিউব এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের এই জিরো হয়ে যাবে, কেটে যাবে। আবার এখানে দেখা যাচ্ছে যে এ বি সি প্লাস বি সি এ প্লাস সি এ বি, এটা যোগ করতে আমরা যদি দেখি আমরা কিভাবে যোগ করব, এ বি সি বি সি এ সি এ বি, তিনটা একই জিনিস, এ বি সি বি সি এ সি এ বি, তিনটার ভেতরে এ বি সি তিনটাই আছে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেখা, এই তিনটা একই জিনিস, সেই ক্ষেত্রে আমাদের কত হবে, 3ABC, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের যোগ, আরেকটা যোগ করি আমরা, সেক্ষেত্রে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার এরকম যদি থাকে, তাহলে সবই এক্স স্কোয়ার তিনটাই আছে, তিনটাই একই রকম, কিন্তু এক্স স্কোয়ার আগে একটাতে এ, একটাতে বি, একটাতে সি, তাহলে এটা তিনটা তিন রকম, তাহলে তিনটা তিন রকম হলে আমরা সেক্ষেত্রে যোগ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে সেমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার সেমভাবে আমাদের এখানে বসে যাবে। তো এইভাবে আমরা যোগগুলো বোঝার চেষ্টা করব। বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা বুঝতে পারলে আমাদের অঙ্ক একদম পানির মতো সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। আস্তে আস্তে আমরা সামনের দিকে ফর্মুলা বুঝবো, বর্গ নির্ণয়, ঘন নির্ণয়, উৎপাদক, সমাধান সহ যত অঙ্ক আছে আমরা বুঝবো। তার আগে আমাদের কনফার্ম হতে হবে যে আমরা যেন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস যেন ভালোভাবে বুঝতে পারি। তো এই জন্য এখন থেকে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যে আসলে বীজগণিত কী, সেই জিনিসটা বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আমরা বিয়োগ শিখব, কিভাবে বিয়োগ করতে হয়।
ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।